আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক সৃজনশীল সমাধানের আজকে হচ্ছে পঞ্চম ক্লাস, অর্থাৎ 5 নম্বর সৃজনশীল সমাধান, আলিম উচ্চতর গণিত প্রথম পত্রের 2023 সালের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার সমাধান। তো চলো, আজকের সৃজনশীলটা হচ্ছে সংযুক্ত ও যৌগিক কোণের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টার থেকে সৃজনশীলটা। তো এই চ্যাপ্টারটা একটু একটু জটিল, কারণ হচ্ছে সহজ সূত্র এবং সহজ কনসেপ্ট হলেও অনেক সময় ফিল করা একটু কষ্টকর, একটু জটিল হয়ে যায়। এরপরেও সহজ আছে কারণ সামগ্রিক দিক থেকে অনেকেই যারা সহজ খোঁজে তারা এই চ্যাপ্টারকেই বেছে নেয় অ্যান্সার করার জন্য, কারণ পরে ইন্টিগ্রেশনকে অনেকে আরো বেশি জটিল মনে করে। ডিফারেন্সিয়েশন আবার সহজ আছে। আচ্ছা, যা হোক, আমরা সমাধান করি। দেখো, তো আমরা হচ্ছে দেখো ক নাম্বারে কি বলছে। ক নাম্বার, ওকে, ক নাম্বারে দেখো কি বলছে। বলছে হচ্ছে দেখাও যে ক নাম্বারে বলছে হচ্ছে যে এফ অফ পি হোল স্কোয়ার প্লাস এফ অফ কিউ হোল স্কোয়ারের মান নির্ণয় করো। আচ্ছা আচ্ছা, তো পির মান কত? পির মান হচ্ছে π/16 এবং কিউ এর মান কত? কিউ এর মান আছে হচ্ছে 9p বা 9π/16, 9p, তো হচ্ছে 9 গুণন পির মান π/16। তো এই তো মান দেওয়া আছে। আর একটা মান দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স। এফ অফ এক্স ইকুয়াল যদি সাইন এক্স হয়, তাহলে ফাংশনের নিয়ম অনুযায়ী কি হবে? এফ অফ পি সমান সমান সাইন পি, এটাই তো হবে। তো সমান সমান কত হয়? সাইন π/16, এরকমই তো হবে, তাই তো? আবার হচ্ছে, সুতরাং এফ অফ কিউ সমান সমান সাইন কিউ সমান সমান সাইন 9π/16, মানে কিউ এর মান আর কি। তো এখন এইটার উপর স্কোয়ার আর এইটার উপর স্কোয়ার, মানে এফ অফ, আমাদের প্রশ্নে কি ছিল? প্রশ্নে এফ অফ, দেখি কি ছিল, হ্যাঁ, এফ অফ পি হোল স্কোয়ার প্লাস এফ অফ কিউ হোল স্কোয়ার। এফ অফ পি সেকেন্ড ব্র্যাকেট দিছে হোল স্কোয়ার প্লাস এফ অফ কিউ হোল স্কোয়ার। তো তাহলে এই দুটার উপর স্কোয়ার হবে জাস্ট, এই যে এই দুটার উপরে, এটার উপরে আর এইটার উপরে। তো সাইন π/16, তার উপরে হচ্ছে স্কোয়ার প্লাস সাইন 9π/16 তার উপরে স্কোয়ার। তাহলে কত হয়? আচ্ছা, সাইন π/16, এটার উপরে আমরা অমনি রেখে দিই, সাইন π/16, দেখি ওইটা ভাঙ্গাই, তার উপরে হোল স্কোয়ার প্লাস সাইন কি হয় দেখি, 9π/16, তার মানে আচ্ছা যদি হচ্ছে π/2 বসাই, আচ্ছা π/2, তারপরে হচ্ছে প্লাস, তাহলে উপরে 8টা পাই হবে, একটা পাই, হ্যাঁ ঠিক আছে, π/16 মিলে গেছে। তো দেখো এখানে, দেখো এই যে 16 আর 2, যদি 16 কমন নিই তাহলে উপরে দেখো 2 দিয়ে আবার ভাগ দিলে 8টা পাই প্লাস একটা পাই, মানে 9π/16, এরকমই তো হয়, তা কি? সাইন 9π/16, দেখো এটা লেখা যে কথা, এটা লেখা একই কথা, 9π/16 লেখা যে কথা, π/2 প্লাস π/16, এখানে তুমি যদি কমন নাও, দেখো 16 কমন নিলে আবার 2 দিয়ে ভাগ দিলে 8 পাই প্লাস আবার একটা পাই, 16 তো কাটা 1 দিয়ে 1 পাইকে গুণ করলে পাই। সুতরাং এটা তো বুঝতে পারতেছো, এটা অনেক সহজ আর কি। তো দেখো, এখন দেখো
সাইন এন পাই বাই টু থাকলে, মানে এন পাই বাই এর মান যদি বিজোড় হয়, অর্থাৎ এখানে তো এর মান বিজোড়, অর্থাৎ পাই বাই টু 90 ডিগ্রি প্লাস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান কস থিটা হয়ে যায়। সুতরাং জিনিসটা এরকম হবে, সাইন পাই বাই 16 তার উপরে স্কোয়ার প্লাস কস পাই বাই 16 তার উপরে স্কোয়ার। দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান কস থিটা হয়ে যায়। এটা কিভাবে হয়? এটা ওই যে কোয়াড্রেন্টের নিয়ম আছে না? তো সাইন হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, মানে এই যে এরকম একটা ত্রিভুজ কল্পনা করতে হয়, যে এরকম এরকম একটা ত্রিভুজ আসে। কিন্তু আমরা তো এই ধরনের ত্রিভুজ নিয়ে কাজ করি না, আমরা এক্স অক্ষের সাথেকার ত্রিভুজ নিয়ে কাজ করি। তো এই ত্রিভুজের বিপরীত ত্রিভুজ তো এটা হয়ে যায়, মানে এটার যেটা ভূমি এটা সেটা লম্ব, এটার যেটা লম্ব এটা সেটা ভূমি। সুতরাং যেহেতু ইয়া চেঞ্জ হয়, লম্ব আর ভূমিতে চেঞ্জ হয়, তাই সাইন হয়ে যায় কস, কস হয়ে যায় সাইন। তো যা হোক, দেখো তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, সাইন স্কোয়ার পাই বাই 16 প্লাস কস স্কোয়ার পাই বাই 16, যার মান হচ্ছে 1। এটাই হচ্ছে নির্ণয় সমাধান, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। খ নাম্বারে কি বলছে? ক নাম্বার শেষ। খ নাম্বারে বলছে হচ্ছে দেখাও যে টু এফ অফ পি, অর্থাৎ এফ অফ পি কে দ্বিগুণ করলে এই মানটা আসে আর কি, ওই যে টু মাইনাস, তারপরে হচ্ছে আবার একটা টু আছে। আচ্ছা যাই হোক, এই যে এটার কথা বলা হয়েছে, হ্যাঁ টাইপার হয়তো ইয়া করছে, টু মাইনাস টু প্লাস, আচ্ছা টুর উপরে আবার হচ্ছে রুট, আবার হচ্ছে রুট, আর সবটির উপরে রুট। যাই হোক, আমরা যেটা নিয়ে কাজ করি এটাই মূলত প্রশ্ন দেওয়া আছে, যে এটাই দ্বিতীয়টা। তো দেখো রুট ওভার অফ টু মাইনাস রুট ওভার অফ টু প্লাস রুট ওভার অফ টু। আচ্ছা চলো খ নম্বরে দেখো, খ নম্বরে মূলত প্রমাণ চাইছে, দেখাও যে, আচ্ছা এটা সমান এত, তাহলে এফ অফ পির মান আগে কত আসে? এফ অফ পি হচ্ছে সাইন পাই বাই 16, এটাই তো আসে এফ অফ পি। হ্যাঁ, এফ অফ পি সমান আসে হচ্ছে সাইন পাই বাই 16। দেখো আমি দেওয়া আছে দেওয়া আছে এগুলা লিখতেছি না, এগুলা সিম্পল তোমরা লিখবা, আর না লিখলেও সমস্যা নাই, তবে দেখতে খারাপ দেখা যায়। সাইন এফ অফ পি হচ্ছে পাই বাই 16, এফ অফ পি হচ্ছে পাই বাই 16, সুতরাং টু এফ অফ পি, টু এফ অফ পি কত হয়? টু এফ অফ পি সমান টু সাইন পাই বাই 16, এটাই তো হয় নাকি? আচ্ছা, তো চলো আমরা এবার সমাধান করি। তো লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড কি ছিল, বা লেফট হ্যান্ড সাইড কি ছিল? লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে টু এফ অফ পি সমান সমান টু সাইন পাই বাই 16। তো টু সাইন পাই বাই 16-র উপরে যদি আমরা একটা রুট ওভার নিয়ে আসি, তাহলে কি লিখতে পারি? রুট ওভার অফ 4 অর্থাৎ 2 স্কোয়ার, 4 সাইন স্কোয়ার পাই বাই 16, এটাই তো নাকি? সমান সমান রুট ওভার অফ 2 ইন্টু 2 সাইন স্কোয়ার পাই বাই 16। তো দেখো এখন আমরা কি করতে পারি, এখন আমরা একটা সূত্র জানি, এখানে 2 থাকবে, আর একটা যে 2 আছে, 2 সাইন স্কোয়ার পাই বাই 16, তাহলে 2 সাইন স্কোয়ার থিটার সূত্র আমরা কি জানি? 2 সাইন স্কোয়ার থিটা সমান, একটা সূত্র আছে দেখো, 1 প্লাস কজ স্কোয়ার থিটা, 1 প্লাস না সম্ভবত মাইনাস হবে, হ্যাঁ মাইনাস 1 মাইনাস কস 2 থিটা, এরকম একটা সূত্র হবে, হ্যাঁ 1 মাইনাস কস 2 থিটা, কারণ কস 2 থিটা সমান হচ্ছে এই যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর 1কে আবার যদি আমরা ভাঙ্গাই, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা কাটা,
তো হচ্ছে কি আসে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, 1 মাইনাস কস। হ্যাঁ ঠিক আছে, সূত্রটা হচ্ছে একটুখানি টেস্ট করে নিই, দাঁড়াও। সূত্রটা ছিল হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। তো কস 2 থিটা সমান কি, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, তো ঠিক আছে, হ্যাঁ 2 সাইন স্কোয়ার থিটা আসে। দেখো 1 এর জন্য আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর হচ্ছে কস 2 থিটার জন্য আমরা কি লিখতে পারি, মাইনাস কিন্তু আছে বুঝো, মাইনাস কস 2 থিটা সমান কজ স্কোয়ার থিটা, আর মাইনাস মাইনাস আবার হচ্ছে প্লাস সাইন স্কোয়ার থিটা। তো কজ স্কোয়ার থিটা কাটা, আর থাকে কি 2 সাইন স্কোয়ার থিটা। তো এই সূত্রটা আমরা এখন ইউজ করবো, চলো এই সূত্রটা আমরা এখন ইউজ করবো। সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে দুটা সূত্র আছে, কস 1 প্লাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা। তো এখানে আসে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। 2 থিটা মানে কি 2 পাই বাই 16, কস 2 থিটা মানে হচ্ছে 2 পাই বাই 16, এই সূত্রটা আসে। তো চলো এখন দেখো গুণ করে দিলে কি হয়, রুট ওভার অফ 2 মাইনাস 2 কস স্কোয়ার কস পাই 2 পাই বাই 16 ছিল, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে পাই বাই 8। এটা ঠিক আছে। এরপরে দেখো, তাহলে রুট ওভার একটা পেয়ে গেছি আমরা, 2 একটা পেয়ে গেলাম। আচ্ছা মাইনাস থাকবে, মাইনাস রাখলে আবার হচ্ছে আর একটা রুট নিই, নিলে আবার হচ্ছে 4 আসবে এখানে, 4 এবং কজের উপরে স্কোয়ার আসবে, কজ স্কোয়ার পাই বাই 8। তো এবার কি করব দেখো, রুট ওভার থাকবে, 2 থাকবে, মাইনাস থাকবে, এখানে একটা 2 থাকবে, আর এইখানে দেখো কি হয়, এখানে আর একটা 2, আচ্ছা যাক আমি একটু শর্টকাট না করে লংই করি। এখানে দেখো 2 ডট 2 কজ স্কোয়ার পাই বাই 8 এরকম লিখতে পারি, মানে 2 ইন্টু 2 কজ স্কোয়ার পাই বাই 8। তারপরে কি হয় দেখো, 2 মাইনাস রুট ওভার অফ 2 ইন্টু 2 কজ স্কোয়ার পাই বাই 8। আর একটা সূত্র আছে, 2 কজ স্কোয়ার পাই বাই 8 হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা। ওই যে তখনকার সূত্র 1 মাইনাস কস 2 থিটা ছিল, জাস্ট মাইনাসের ওখানে যদি প্লাস হয় তাহলে দেখো যে হচ্ছে সাইনগুলো কাটা যাবে, কস থাকবে। তো 2 কস স্কোয়ার পাই বাই 8 হচ্ছে 1 প্লাস কস 2 থিটা। ঠিক আছে, একে প্রমাণ করে দেখাবো, প্রমাণ করে দেখাতে হবে। 2 কস স্কোয়ার পাই বাই 8, এই দেখো এই যে 1 প্লাস কস 2 থিটা সমান সমান কি হয়, 1 এর জন্য লিখতে পারি কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর প্লাস কস 2 থিটার জন্য কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটা কাটা 2 কস স্কোয়ার থিটা থাকে, দেখছো 2 কস স্কোয়ার থিটা থাকে। সুতরাং প্রমাণ করার কোনো দরকার নাই, প্রমাণ হয়ে গেছে অলরেডি। এই চ্যাপ্টারের সূত্রগুলা খুব দ্রুতই প্রমাণ করে করা যায়, ব্যবহার করা যায়, কিন্তু ব্যবহার কোথায় করতে হবে এটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ। তো 2 কস স্কোয়ার পাই বাই 8 কি লিখতে পারি, 1 প্লাস কস 2 থিটা মানে 2 পাই বাই 8 এটা। তো দেখো এখন কি হয়, দেখো কি হয়, রুট ওভার অফ 2 থাকে, মাইনাস 2 আর একে গুণ করলে 2 হয়, প্লাস এখানে হচ্ছে 2 কস 2 কাটলে 4 হচ্ছে পাই বাই 4। এরপরে দেখো কি হয়, রুট ওভার অফ 2 থাকে, মাইনাস রুট ওভার অফ 2 থাকে, প্লাস কস পাই বাই 4 অর্থাৎ কস 45 ডিগ্রি মান কত, 1 ভাগ রুট 2, 2 গুণন 1 ভাগ রুট 2। তো 2 কে রুট 2 গুণন রুট 2 লিখতে পারি, একটা রুট 2 কাটাকাটি, এরপরে থাকে হচ্ছে যেটা রাইট হ্যান্ড সাইড ওইটা,
তারপরে আমি ভেঙেই করে দিতেছি 2 প্লাস, এখানে দেখো 2 কে আমরা লিখতে পারি √2 গুণন √2, নিচে আছে √2, একটা √2 কাটাকাটি, তাহলে তোমাদের রাইট হ্যান্ড সাইড এসে যাচ্ছে 2 মাইনাস √2 প্লাস √2। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড। তো এটা বলছিল হচ্ছে দেখাও, তো হচ্ছে শুট, SHOWED। তাহলে খ নাম্বার সমাধান শেষ। এবার আসি আমরা গ নাম্বারে। গ নাম্বার কি বলছে? প্রমাণ করো যে cos স্কয়ার p প্লাস cos স্কয়ার q প্লাস cos স্কয়ার r। তারপরে বলছে যে 1 মাইনাস, প্রমাণ করো যে হচ্ছে 1 মাইনাস 2 sin p sin q cos r। তো যেহেতু p q r ইকুয়াল পাই দিয়ে দিছে, সুতরাং cos c cos d বা sin c sin d c প্লাস d বাই 2 ওই ধরনের সূত্রগুলো ইউজ হবে। সিম্পল হিসাব। তো যা হোক, আমরা হচ্ছে গ নাম্বারে যাই, দেখি গ নাম্বারে কি বলছে। cos c cos স্কয়ার p প্লাস cos স্কয়ার q প্লাস cos স্কয়ার r, আচ্ছা মাইনাস cos স্কয়ার r, ঠিক আছে। তো চলো ম্যাথটা আমরা গ নাম্বার আমি লিখতেছি, দাঁড়াও। দেখো, সরি, গ নাম্বার দেখো কি বলছে, প্রমাণ করো যে হচ্ছে cos স্কয়ার p প্লাস cos স্কয়ার q মাইনাস cos স্কয়ার r। আচ্ছা, তো দেখো আমরা প্রমাণ করি। এট ফার্স্ট বাম পক্ষ লিখি আমরা। কি হচ্ছে এগুলো? বাম পক্ষ, সমান কি দেওয়া আছে? cos স্কয়ার p প্লাস cos স্কয়ার q ছিল, আচ্ছা, তারপরে সম্ভবত মাইনাস cos স্কয়ার r ছিল, মাইনাস cos স্কয়ার r, এইরকমই হবে। আর হচ্ছে পি কিউ আর ইকুয়াল পাই ছিল, সাইড নোট দিয়ে দিই, হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল হচ্ছে পাই। ওকে, তো এখন ক্যালকুলেশন করি, চলো, কোনো কাজ নাই, বসে বসে ক্যালকুলেশন। তো দেখো, সম্ভবত আমাদের সমাধান যে ছিল, দেখো সমাধানে আমাদের যে সমাধানে cos r ছিল, এই যে দেখো cos r। তো cosটাকে আমরা রেখে দেব, রেখে দিয়ে অন্য দুইটা নিয়ে কাজ করতে হবে। আমাদের সমাধানে cos r ছিল যেহেতু, তো cos আমরা রেখে দেব, আর সবটি ছিল তা একটা, যে কোনো একটা রেখে দিয়ে অন্য দুইটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা হচ্ছে cos r কে রেখে দেবো, যেহেতু cos এর সামনে একটা মাইনাস আছেই, তো ওটা একটু ভেজাইলা, ওটা রেখে দিই। রেখে দিয়ে দেখো হাফ, এখানে হচ্ছে 2 cos স্কয়ার p প্লাস 2 cos স্কয়ার q। তারপরে হচ্ছে দুইটা cos আছে, এই জন্য আর একটু সুবিধা, cos c cos d এরকম একটা সূত্রর দিকে যাওয়া যাবে হয়তোবা। তো দেখো হাফ 2 cos স্কয়ার p 2 cos স্কয়ার q। এখন আমরা 2 হচ্ছে cos স্কয়ার 2 cos স্কয়ার থিটার সূত্রটা একটু ইউজ করি, দেখি কিছু একটা হবে ইনশাল্লাহ। তো হাফ 2 cos স্কয়ার থিটার জন্য আমরা কি লিখতে পারি, 1 প্লাস cos 2 থিটা অর্থাৎ 2p। আর হচ্ছে আবার একটা 2 cos স্কয়ার q আছে, ওটার জন্য আমরা লিখতে পারি যে প্লাস 1 প্লাস cos 2q। এটা লিখতে পারি। এটা কেন লিখলাম ভাই, আমাদের যাইতে হবে হচ্ছে স্কোয়ার আউট করতে হবে, ঠিক আছে, স্কোয়ারের মধ্যে থাকা যাবে না, স্কোয়ার তো আমাদের নাই সমাধানে, তো সুতরাং স্কোয়ারের মধ্যে থাকা যাবে না। ওই cos স্কোয়ার আর কেউ আমরা লাস্টে ইয়া করে দেবো, ভ্যানিশ করে দেবো। দেখো স্কোয়ারের ভিতর থাকা যাবে না, তো হচ্ছে এখানে 2 আসে, আর হচ্ছে 2 cos 2p cos 2q, এটাকে আমরা হচ্ছে আপাতত এভাবেই রেখে দিই, cos 2p প্লাস cos 2q। সম্ভবত cos c প্লাস cos d সূত্রটা এখন বসানো যাবে, cos স্কোয়ার r।
এখন দেখো একটা 1 পাইছি আমরা, এখানে 1/2, একটা 1 পাইলাম, প্লাস আসতেছে, এখানে মাইনাস আসবে একটু পরে মনে আসবে, মানে এই যে এই হাফ দিয়ে 2 সাথে গুণ করলে 1 আসে। এখন হাফ দিয়ে আবার cos c cos d এর সাথে গুণ করলে কি হয়, হাফ এরকমই থাকে। আর এখানে এটা দেখো, এটাকে যদি cos c, এই যে এই 2p কে যদি c বিবেচনা করো, তাহলে cos c cos d, এই সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারি, cos c প্লাস cos d সমান সমান 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 হয়। তো সূত্র এখন হচ্ছে প্রমাণ করলে দেখানো যাবে, কিন্তু এখন এটা একটুখানি বড় হবে, দরকার নাই। 2, তোমরা বইয়ের মধ্যে দেখে নিবা, এই সূত্রগুলো সব প্রমাণ করে আছে, ছোট ছোট সূত্র, বইয়ের পৃষ্ঠাগুলো একটু উল্টাইলেই সবই পাওয়া যায়। শুধু তো অনলাইনে বসে থাকলে হবে না, বইও একটু ধরতে হবে। তাহলে 2 cos c প্লাস d বাই 2, 2 cos c প্লাস d অর্থাৎ 2p প্লাস 2q বাই 2। তো 2 কমন নিয়ে 2 কাটা দিলেই তো p প্লাস q হয়। 2 cos c প্লাস d বাই 2, তো 2p যোগ 2q ভাগ 2। তো এটা তো ভাই 2 কাটা দিলেই হতো, তাহলে আমি একটু ভেঙে ভেঙেই করি। আর হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, হ্যাঁ শেষ, এতটুকুই। আর আবার হচ্ছে cos c মাইনাস d বাই 2 আছে, পাশাপাশি cos c মাইনাস d অর্থাৎ 2p মাইনাস 2q বাই 2, এটাও আছে, মাইনাস cos স্কোয়ার আর। ওকে, এবার দেখো 1 1ই থাকবে, প্লাস এই যে হাফ আর 2 মানে হচ্ছে কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হলে cos, এখানে থাকবে p প্লাস q, হ্যাঁ, আর এখানে থাকবে হচ্ছে cos p মাইনাস q মাইনাস cos স্কোয়ার আর। এবার ঠিক আছে, নেক্সট কি হবে দেখো, 1 প্লাস, দেখো cos p প্লাস q মানে কি, cos p প্লাস q প্লাস r সমান পাই না, তাহলে p প্লাস q সমান কি হবে, হবে হচ্ছে পাই মাইনাস আর, পাই মাইনাস আর। কেন লিখলাম, কারণ আমাদের তো p প্লাস q উত্তরে নাই, উত্তরে আছে শুধু আর, তাহলে মানে উত্তরে আছে এক অক্ষর বিশিষ্ট, তো সেই দিকে ধাবিত হতে হবে, সেই জন্য এরকম করে লিখতেছি। 2-3 বার করলে তুমি একটু যুক্তি লজিক খুঁজে পাবা, কিছুটা না ভালোই খুঁজে পাবা যে কেন এইদিকে আসতেছি। তো দেখো তারপরে হচ্ছে cos p মাইনাস q, তো p মাইনাস q কে আমরা কি লিখতে পারি, cos p মাইনাস q আমরা এভাবেই রেখে দিই, p মাইনাস q আপাতত এভাবেই রাখি। p মাইনাস q দিয়েও কাজ করা যাবে, কিভাবে, দাঁড়াও, এই যে দেখো মাইনাস cos স্কোয়ার আর, এখানে একটা cos আর, হ্যাঁ cos আর, এই যে এখানে যেহেতু একটা পরে আসবেই, আর ইন্টু হচ্ছে, আচ্ছা cos স্কোয়ার আরই লিখি, একটু পরে কাজ করি p মাইনাস q দিয়ে। দেন নেক্সট কি হয় দেখো, 1, দেখো cos পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা মানে কি, এই যে এরকম কোয়াড্রেন্ট হলে এই যে এইদিকে, এই যে এই ত্রিভুজটা বুঝাইতেছে, পাই এই পর্যন্ত আসছিল, আবার হচ্ছে এই থিটা, তো এই ত্রিভুজ এক্স অক্ষের সাথে তো ত্রিভুজ নেই, তো আমরা কাজ করি, তো পাই মাইনাস থিটা হলে এটা আর কজ আর সাইন হবে না, কজই থাকবে, বাট ঋণাত্মক হবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে কজ ঋণাত্মক, কারণ এই যে এই মানটা তো ঋণাত্মক, ভূমি বায়ু অতিভুজ, তাহলে এই মানকে অতিভুজতে ভাগ দিলে ঋণাত্মক মানকে ধনাত্মক মান দিয়ে ভাগ দিলে তো ঋণাত্মকই আসবে, তো মাইনাস কস আর আসে, মাইনাস কজ আর ইন্টু হচ্ছে, আচ্ছা মাইনাস কজ আর আসে ইন্টু কস পি মাইনাস কিউ, মাইনাস এখানে কস আর ইন্টু কজ আর লিখি, কজ আর ইন্টু কজ আর, তো কজ আর ইন্টু কজ আর, দেখো এখন দেখো আমরা হচ্ছে 1 মাইনাস কজ আর কমন নিলাম, কমন নিলে কি থাকে, কস পি মাইনাস কিউ আর হচ্ছে মাইনাস কস, দেখো কজ আর থাকে, কজ আর কে আমরা ভিন্ন কিছু লিখতে পারি, কজ আর কি লিখতে পারি,
কজ আর সমান সমান হচ্ছে পি প্লাস কিউ মাইনাস পাই লেখা যায়, মানে পি প্লাস কিউ প্লাস আর, দেখো এই যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল পাই দেওয়া থাকলে, বা কজ আর মানে আর সমান কি লিখতে পারি, পি প্লাস কিউ মাইনাস পাই সমান সমান আর, এটা লেখা যায় কিনা, এটা লেখা যায়। সুতরাং আমরা এই জিনিসটা এখানে লিখব। ওকে, মানে হচ্ছে এতটুক। ক্লিয়ার? তো এখন দেখো যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি আমরা, সুন্দর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো 1 মাইনাস কস আর, কজ আর অমনি থাকবে। আর দেখো আবার দেখো কস সি মাইনাস কস ডি আছে, এখানে আগে একটু কাজ করি, এখানে কাজ করা যাবে। কস পি মাইনাস কিউ তো থাকলো, আর দেখো এইখানে কস পাই মাইনাস সামথিং আসে, মানে দেখো এখানে কজ মাইনাস থিটা সমান কি, কস থিটাই, কিন্তু কজ মাইনাস থিটা সমান কস থিটাই, কারণ চতুর্থ কোয়াড্রেন্টে কজের মান পজিটিভ। তো এখান থেকে একটা মাইনাস কমন নিলে কি আসে, মাইনাস কস হচ্ছে মাইনাস কমন নিলা, ধরো এরকম একটা মাইনাস কমন নিলে কি আসে পাই, আর একটা মাইনাস কমন নাও নিলে হচ্ছে পি প্লাস কিউ, এরকম আসে। এইখানেও এরকম আসে। ব্র্যাকেটগুলো যদি তুমি একাধিক ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো কিছু হবে না আর কি, টিচার কিছু বলবে না সাধারণত, কারণ একটু বড় বড় করে দিতে হবে, যেগুলো বাইরের এগুলো একটু বড় করে দিলেই বাস, কোনো প্রবলেম নেই এরকম। আচ্ছা, এরপরে দেখো 1 মাইনাস কস আর, এখন দেখো কস সি, এই যে কস মাইনাস থিটা সমান কিন্তু কস থিটাই, ওটা কিছু না, ঠিক আছে। তাহলে হচ্ছে কস পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ মাইনাস কস পি প্লাস কিউ, এটা আসে কারণ কস মাইনাস থিটা সমান কস থিটাই, আর হচ্ছে কস পাই হওয়ার কারণে কস হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, এটার জন্য একটা মাইনাস আসবে এখানে, এটা হচ্ছে প্লাস হবে। আমার কথা কি বুঝতেছো? কস মাইনাস থিটা, এই যে দেখো এই টোটালটাকে যদি থিটা বিবেচনা করো তাহলে কস মাইনাস থিটা সমান কস থিটাই, তাহলে এখানে তোমার একটা মাইনাস আছে তাহলে কস পাই মাইনাস থিটা সমান কিন্তু মাইনাস কস থিটা, মানে দ্বিতীয় কোয়াড্রেন্টে সেই মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস হয়ে গেল এখানে। আচ্ছা, এরপরে দেখো 1 মাইনাস কস আর, এখানে কি তোমরা বুঝতে পারছো বিষয়টা, কস মাইনাস থিটা সমান কস থিটাই, অর্থাৎ এই মাইনাসই ছিল মাঝখানের মাইনাসটা, এটা ওইরকমই ছিল। একটু পরে যখন আমরা দেখলাম যে এখানে আবার পাই মাইনাস থিটা, তো পাই মাইনাস থিটা সমান কিন্তু মাইনাস থিটা, মানে মাইনাস পি প্লাস কিউ, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মাঝখানের মাইনাসের সাথে প্লাস হয়ে গেছে। তো এখন দেখো কস সি প্লাস কস ডি, তো কস সি প্লাস কস ডির সূত্র এখন কি বসাবো আমরা? আচ্ছা, তো দেখো এখানে আমরা একটা করে আসছি, মিস্টেক করে আসছি। মিস্টেকটা হচ্ছে কজ আর মাইনাস কজ আর যখন আমরা কমন নিছি তখন এখানে একটা প্লাস হওয়ার কথা ছিল, এখানে একটা প্লাস হবে। তো মাইনাস কজ আর এখানে একটা প্লাস হওয়ার কথা ছিল, এখানেও একটা প্লাস হবে, আর এখানে সম্ভবত একটা মাইনাস আসবে। আমি দেখলাম যে হচ্ছে মিলতেছে না, আচ্ছা এখানে একটা মাইনাস আসবে, এই যে ঠিক আছে, মানে এখানে আমরা মাইনাস কজ আর কমন নিয়েছিলাম উভয় পাশ থেকে। তো মাইনাস কজ আর কমন নিলে এখানে যেমন প্লাস আসছে এখানেও যেমন, মানে এখানে যেমন প্লাস আসছে এখানেও তেমন একটা প্লাস আসবে। তো যা হোক, এবার দেখো 1 মাইনাস কজ আর, তো এটাকে আমরা কি এই মাঝখানে কি লিখতে পারি, দেখো cos c মাইনাস cos d, তো cos c মাইনাস cos d সূত্র কি আসে, 2 sin c প্লাস, মানে আমি দেখলাম যে হচ্ছে cos c প্লাস cos d আসতেছিল, যার অর্থ ওই পাশে আবারও cos আসবে, কিন্তু আমার তো সাইন আর হচ্ছে সাইন লাগবে, মানে তখন বুঝতে পারলাম যে জিনিসটা কিছু একটা হয়েছে আর কি। তো 2 sin c প্লাস d বাই 2, তো c প্লাস d মানে হচ্ছে এটার এটা যোগ করলে, যে এটার এটা যোগ করলে কিউ কিউ কাটা 2p বাই 2, তো হচ্ছে p আসে।
টু সাইন সি প্লাস ডি বাই টু, আর সাইন হচ্ছে ডি মাইনাস সি বাই টু। এটা মাথায় রাখবা, এখানে কিন্তু সি মাইনাস ডি না, ডি মাইনাস সি বাই টু। তো সাইন ডি মাইনাস সি মানে হচ্ছে এটা মাইনাস এটা। তো হচ্ছে এইটার থেকে এটা বাদ দিলে কি থাকে, পি পি কাটা যাবে, এখানে মাইনাস আসবে, এখানে পির সামনে মাইনাস, কিউ এর সামনে প্লাস আসবে। তো পি পি কাটা যাবে, আর হচ্ছে টু কিউ বাই টু, যার অর্থ কিউ আসবে, এটা আসবে। তো এখন কি করা যায়, ওয়ান মাইনাস কস আর ইন্টু টু সাইন পি সাইন কিউ। ওকে, এরপরে কি আসে, ওয়ান মাইনাস টুটা সামনে নিয়ে আসি, টু। রাইট হ্যান্ড সাইডে কি ছিল, রাইট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে, রাইট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে টু সাইন পি সাইন কিউ সাইন আর, আচ্ছা পি কিউ আর। ওকে, টু সাইন পি সাইন কিউ সাইন আর, টু সাইন পি সাইন কিউ সাইন ও কজ আর। এটাই ছিল রাইট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, প্রুভড। তো প্রুভড, প্রমাণিত হয়ে গেল। তো আমাকে প্রমাণই করতে বলছিল, এখানে প্রুফ লেখা দেবো, PROVED। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নিয়মিত ক্লাসগুলো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দোয়া করি সবার জন্য। আমি সব মাদ্রাসা বোর্ডের সব ধরনের সৃজনশীল সমাধানগুলো আমি দিব। আমি এটা নিয়ে কাজ করতেছি এই কারণে যে হচ্ছে স্কুল বোর্ডের সৃজনশীলগুলো সাধারণত সবাই দিয়ে থাকে, সমাধান দিয়ে থাকে, কিন্তু মাদ্রাসা বোর্ড নিয়ে কেউ কাজ করে না। যদিও এটার পরিসর ছোট, আমার স্টুডেন্ট এরিয়া ছোট, বাট তারপরে হচ্ছে সারা বাংলাদেশ তো একদম কমও না, অনেক স্টুডেন্ট পড়াশোনা করে এগুলো নিয়েও। তো যা হোক, সবাই দোয়া করবা, সুস্থ থাকো, ভালো থাকো, এবং সৃজনশীল সমাধানগুলো প্র্যাকটিস করো। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।